মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত করতো। তো এরকম কিছু মানে আধ্যাত্মিক তার শক্তি ছিল বলে হিস্টোরি বলে। তো এই ব্যাপারে আপনার মতামত কি? ওয়েট, হিস্টরি বলে নাকি মিথোলজি বলে? এবং এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। এবং হিস্টরি এবং মিথোলজির মধ্যে পার্থক্য কি, এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। একটু দয়া করে উত্তর দেন। আহ ক্লিয়ার স্টেটমেন্টটা হয়তো আপনি দিতে পারবেন, বাট আমার ধারণা যে হিস্টোরি হচ্ছে একটা মানে কি বলবো লিখিত, মানে কাইন্ড অফ ইউনিভার্সাল ট্রুথ। আর মিথোলজি বলতে একটা পৌরাণিক ব্যাপার, যেটা সত্য বা মিথ্যা যে কিছুই হতে পারে। আচ্ছা, হনুমান যে 1 লাফ দিয়ে ভারত থেকে শ্রীলঙ্কা চলে গেছিল, এটা কি হিস্টরি নাকি মিথোলজি? আই থিঙ্ক এটা মিথোলজি ভাই। আচ্ছা, জিউস নামক যে একটা দেবতা ছিল, যে হচ্ছে বজ্রের দেবতা, সেটা কি হিস্ট্রি নাকি মিথোলজি? এটাও মিথোলজি। ও আচ্ছা। তো থর নামক যে নর্ডিক দেবতা ছিল, যে হাতুড়ি দিয়ে একেবারে ভেঙ্গা ভেঙ্গা ফেলতো সবকিছু, এটা কি নিশ্চয়ই হিস্ট্রি নাকি? আচ্ছা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু স্পেসিফিক। দয়া করে একটু আগে বলেন যে এটা কি হিস্ট্রি নাকি মিথোলজি? আচ্ছা, এটাও মিথোলজি ভাই। আচ্ছা, এটাও মিথোলজি। তারপরে যে কৃষ্ণ, তারপর শিব, তারপর কালী, তারপর চীনে কিছু দেবদেবী আছে, আফ্রিকাতে হাজার হাজার দেবদেবী আছে, এগুলা কি হিস্ট্রি নাকি মিথোলজি? এটাও মিথোলজি ভাই। আচ্ছা, আলেকজান্ডার দি গ্রেট, এটা কি হিস্ট্রি নাকি মিথোলজি? এটা হিস্টোরি। সক্রেটিস কি হিস্ট্রি নাকি মিথোলজি? হিস্ট্রি। গৌতম বুদ্ধ বলে যে কেউ ছিল, সেটা কি হিস্ট্রি নাকি মিথোলজি? হিস্ট্রি। আচ্ছা, গৌতম বুদ্ধের অলৌকিক ক্ষমতা ছিল, সেটা কি হিস্ট্রি নাকি মিথোলজি? অলৌকিক ক্ষমতা ছিল। আহ, এটা কি গৌতম বুদ্ধ বলেছিলেন নাকি এটা পরবর্তীতে মানুষজন বলেছেন? আমি আপনাকে খুব স্পেসিফিক প্রশ্ন করেছি, যেই বলুক না কেন। গৌতম বুদ্ধ ছিল, এটা হিস্ট্রি, হ্যাঁ, ট্রু। গৌতম বুদ্ধ বলে কেউ ছিল, সেটা হিস্ট্রির অংশ। কিন্তু গৌতম বুদ্ধের অলৌকিক ক্ষমতা ছিল, এটা কি হিস্ট্রি নাকি মিথোলজি? এটা মিথোলজি। আচ্ছা, যীশু খ্রিস্ট বলে কেউ ছিল, এরকম কিছু এভিডেন্স পাওয়া যায় যে এরকম কিছু, মানে ওই সময়ে এইভাবে মানে মানুষকে হত্যা করা হইতো, মানুষকে শাস্তি দেওয়া হইতো, এরকম কিছু বর্ণনা, কিছু বিবরণ পাওয়া যায়। যদিও ক্লিয়ার এভিডেন্স পাওয়া যায় না, কিন্তু কিছু বিবরণ পাওয়া যায় যে রোমান সাম্রাজ্যের মধ্যে ইহুদিরা একজনের কিছু মানুষের বিরুদ্ধে অভিযোগ করেছিল ব্লাসফেমির, এবং তাদেরকে অনেক সময় ক্রসে ক্রুশবিদ্ধ করে মারা হয়েছে, এরকম কিছু পাওয়া যায়। তাহলে যীশু খ্রিস্ট বলে কেউ একজন থাকতে পারে, এই বিষয়ে কোনো সমস্যা নাই, এইটুকু হিস্ট্রির অংশ। কিন্তু যীশু খ্রিস্ট যে পানির ওপর দিয়ে হাঁটতে পারতো, এটা কি হিস্ট্রির অংশ নাকি মিথোলজির অংশ? আহ, ভাই এই ব্যাপারে আসলে ক্লিয়ার কোনো এটার অ্যান্সার মানে ব্যাপারে এই ক্লিয়ার মুহূর্তে কোনো দিতে পারছি অ্যান্সার না। নেই। এটার ভিতরে এই জন্যই এই জিনিসগুলোকে মিথোলজি বলা হয়, কারণ এগুলা ধর্মীয় দাবি, কোনো নিরপেক্ষ পর্যবেক্ষক এই জিনিসগুলো অবজার্ভ করে এই জিনিসগুলোকে ভেরিফাই করে নাই। কোনো একটা কিছু হিস্ট্রির অংশ হতে হলে সেটা একটা নিরপেক্ষ পর্যবেক্ষকের দ্বারা ভেরিফাইড হইতে হয়। থর নামক একটা দেবতা হাতুড়ি দিয়া বাইরে বেরি করতো, এইটা নর্ডিক মানুষরা যতই বিশ্বাস করুক না কেন, এটা হচ্ছে মিথোলজির অংশ, এটা কখনো হিস্ট্রি হবে না। কারণ এটার কোনো নিরপেক্ষ অবজারভার নাই, কেউ নিরপেক্ষভাবে এই জিনিসটা দেখে, এই জিনিসটা যাচাই করে, এই জিনিসটাকে লিপিবদ্ধ করে নাই। এই তাহলে আচ্ছা। পার্থক্য কি বোঝা যাচ্ছে? জি ভাই, আপনার কনসেপ্ট আচ্ছা, বুঝতে পেরেছি। এখন ভাই আচ্ছা। আমার আর দুইটা। এখন ওয়েট, আমার তো কথা এখনো শেষ হয়নি। আচ্ছা, এখন আমরা দেখি যে এই যে মোহাম্মদ নাকি চাঁদরে 2 ভাগ করছিল, এবং সেই সময়ের কুরাইশরাও নাকি সেই জিনিসটা দেখছিল। কিন্তু এই যে কুরাইশরা যে দেখছিল, এই জিনিসটা আপনি কার কাছ থেকে জানছেন? মানে ইনফরমেশনটা কোথা থেকে পাইছেন? এটা কি কুরাইশদের কোনো লিখিত গ্রন্থ থেকে পাইছেন, নাকি ইসলামে অন্ধবিশ্বাসী কিছু মুমিনের কাছ থেকে পাইছেন? একটু বলেন তো। আচ্ছা ভাই, আমার এটা শোনা কথা, কিন্তু কোরআন শরীফে আছে কিনা এটা আমি শিওর না। কোরআনে আপনার নাই, জানা মতে কি হাদিসে কোরআন আছে। শরীফে আছে? কোরআনেও আছে। কোরআনে আর কি চাঁদ দ্বিখণ্ডিত করার কথা বলা আছে, কিন্তু হাদিসে একদম বিস্তারিত ভাবে আছে
যে চাঁদে কিভাবে মোহাম্মদ, এবং হাদিস হাদিস থেকে আমি আপনাকে একটু পরে বের করে দেখাবো। আপনি আগে একটু আমাদেরকে এইটা বলেন যে এই জিনিসটার সোর্সটা কি, এই তথ্যটার সোর্সটা কি। মানে প্রত্যেকটা ইনফরমেশন আমাদের সোর্স গুলাকে যাচাই করে দেখতে হয়, তাই না? এই যে এই ইনফরমেশনটা মোহাম্মদ আঙ্গুলের ইশারায় চাঁদরে 2 ভাগ করছে, এক খণ্ড পড়ছে এই পাশে আর এক খণ্ড পড়ছে ওই পাশে, এই জিনিসটার আপনি কোথা থেকে জানছেন? এটা তো আপনি হাদিস থেকে জানছেন, তাই না ভাই? মানে মানুষ, জি মুসলমানরা কোথা থেকে জানে? হাদিস থেকে জানে, তাই না? জি, কোরআন বা হাদিস। আচ্ছা, আচ্ছা, হাদিসগুলা কারা লিখছে? হাদিসটা তো কোনো কাফের তো হাদিস লেখে নাই, তাই না? জি। তাহলে ওই সময়ের যে কাফেররা ছিল, কাফেরদের কোনো লিখিত গ্রন্থে কি এটা পাওয়া গেছে যে আমি একজন কাফের, আমি আবু জেহেল, আমি আবুল আহাব, আমি একদিন হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে দেহি মোহাম্মদ চাঁদরে 2 ভাগ করে লাইছে, আমি দেখা তো পুরাই টাসকি খাই গেলাম, হায় হায় করছে কি মোহাম্মদে, হায় হায় আমি তো বিরাট মানে ভেজা, মানে ইসের ভিতরে পড়লাম, এটা কেমনে হইলো? এরকম মনে করেন একজন কাফের তার একটা বইতে লিখে গেল, তখন আমরা সেই বইটা অনেক বছর পরে পাওয়া গেল যে একজন কাফের, ওই যে আবু জাহেল নাম বা আবুল আহাব নাম, এরা এই বইটা লিখছিল, এই বইটার ভিতরে এটা পাওয়া গেল। এরকম তো আমরা পাইলাম না, এরকম তো আমরা পাইলাম না, আমরা পাইলাম শুধুমাত্র মুহাম্মদের কিছু চেলাচামুন্ডা, শিষ্য টিষ্য, ভক্ত টক্ত অনুসারী, এদের কাছ থেকে আমরা এই জিনিসটা জানলাম যে এইরকম আমরা একই রকম আমরা দেওয়ানবাগী হুজুরের যে ভক্ত অনুসারী আছে তারাও একইভাবে দেওয়ানবাগী পীরের যখন জীবনী লিখছে, একইভাবে আমরা সেই বইগুলোতেও দেখি যে দেওয়ানবাগী পীর নাকি এইটা পারে সেটা পারে, হ্যান পারে ত্যান পারে, আল্লাহর সাথে বয়ে বয়ে চা খায়, আল্লাহর সাথে তার বন্ধুত্ব খাতির, মাঝে মাঝে মেরাজে যায় গিয়া দেওয়ানবাগী পীর, এবং আলীর বউ ফাতেমারে নাকি দেওয়ানবাগী বিয়া করছে। এরকম নানা কিচ্ছা কাহিনী আমরা ওই যে দেওয়ানবাগী পীর সাহেবের ভক্ত অনুসারী মুরিদ এদের বই থেকে আমি নিজেই পড়ছি, আমি পাইছি আর কি। তো এরকমের জিনিসপত্র ভক্ত অনুসারীরা লেখে, এটা তো আমরা বুঝি কেন লেখে, কিভাবে লেখে। যেমন শেখ হাসিনার যারা ভক্ত অনুসারী আছে, একজন লেখছে শেখ হাসিনা নাকি মানে ইসের বংশ, হজরত আবু বকরের বংশধর, শেখ হাসিনা, হ্যাঁ। এবং শেখ পরিবার নাকি সরাসরি ইসের থেকে ইসলাম প্রচার করতে আসছে, হ্যাঁ, বাংলাদেশে। এরকমের ভংচং আমি অনেক পড়ছি শেখ হাসিনা সম্পর্কে, খালেদা জিয়া সম্পর্কে, অনেকে গোলাম আজম সম্পর্কে, সবার সম্পর্কে তার ভক্ত অনুসারীরা এরকমের লেখে। কিন্তু এই জিনিসটা ভেরিফাই করতে হলে তো আমাদের একটা রিলায়েবল সোর্স লাগবে, একটা নিরপেক্ষ সোর্স লাগবে। কোন নিরপেক্ষ সোর্স থেকে কি আপনি এই জিনিসটা জেনেছেন যে মোহাম্মদ চাঁদরে 2 ভাগ করছে? ভাই, আলটিমেটলি প্রত্যেক ধর্মই তার নিজের স্টেটমেন্টটা দাবি করে। তো নিরপেক্ষ সোর্স বলতে আহ, এরকম কোনো জিনিস থেকে আমি শুনিনি। আপনি শুনেন? আচ্ছা, এত বড় একটা চাঁদ, এটা 2 ভাগ হইলো, সারা পৃথিবীর মানুষ তো মানে ধরেন সমুদ্র পাড়ি দেয় নৌকা নৌকা করে, অনেক হাজার বছর আগে থেকে মানুষ বিভিন্ন নৌকা টৌকা করে জাহাজ টাহাজ বানায় এদিক সেদিক ঘুরতেছে, রাতের বেলা আকাশের দিকে তাকায় থাকতেছে। সেই সময় রোমান সাম্রাজ্য ছিল, সেই সময় গ্রিক সভ্যতা ছিল, গ্রিক সভ্যতার দার্শনিকরা তখন, জ্যোতির্বিজ্ঞানীরা তো তার বহু বছর আগে থেকেই আকাশের দিকে তাকায় গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণ করতেছে, এই গ্রহ কোন দিকে যায়, সেই গ্রহ কোন দিকে যায়, এইগুলা টিকা রাখতেছে। গ্রিক সাম্রাজ্যে আপনি যদি না জানেন তাহলে আপনাকে আমি বলে দিই, মোহাম্মদের বাপেরও জন্মের বহু বছর আগে, 500-700 বছর আগে থেকে গ্রিসের লোকেরা, গ্রিসের জ্যোতির্বিজ্ঞানীরা মহাকাশ পর্যবেক্ষণ করে, তারা বিভিন্ন গ্রহ নক্ষত্রের গতি প্রকৃতি লিখে রাখতো। এবং ভারতীয় সাম্রাজ্যে তখন ভারতে তখন সাম্রাজ্য গঠন হয়েছে, মহেঞ্জোদারো সভ্যতা থেকে শুরু করে আরো অনেক, চীনের সভ্যতা, এত এত সভ্যতা সারা পৃথিবীতে, এত এত মানুষ। চাঁদ তো এমন না যে শুধুমাত্র সৌদি থেকে দেখা যায়, চাঁদ তো দুনিয়ার সব জায়গা থেকে দেখা যায়, হ্যাঁ। মানে যদি ওই পাশটাতে থাকে, যদি ওই পারটাতে থাকে, তাহলে তো ওই পারের অনেক বিরাট অঞ্চল ব্যাপী চাঁদ আসলে দেখা যায়। তো নিশ্চয়ই এই জিনিসটা, এত চাঁদের 2 ভাগ হয়ে গেল, এটা তো নিশ্চয়ই লাখ লাখ লোক দেখছে। আল্লাহ, আচ্ছা, লাখ লাখ লোক না দেখুক, হাজার হাজার লোক তো দেখছে। রোমান সাম্রাজ্যে তো সেই সময় মানে ডকুমেন্টেশন রাখা হয়। রোমান সাম্রাজ্যের একটা খুবই ভালো গুণ হইতেছে, রোমান সাম্রাজ্যের যে হিস্ট্রি আমরা পড়ি সেখানে আমরা দেখতে পাই রোমান সাম্রাজ্যে প্রত্যেকটা খুঁটিনাটি পর্যন্ত ওইখানকার যারা লেখক ছিল তারা ডকুমেন্ট করতো যে আজকে অমুক রাজা এত টাকা ইয়া দিচ্ছে, তমুক গভর্নর এত টাকা ট্যাক্স দিচ্ছে, অমুক বেড়ায়, অমুক মানে ব্যবসায়ী সে এত টাকা ট্যাক্স দিচ্ছে, মানে আজকে আকাশে সূর্যগ্রহণ হয়েছে, কালকে আকাশে চন্দ্রগ্রহণ হয়েছে। এগুলা রোমান সাম্রাজ্যের যারা লেখক ছিল, তারা হিস্টোরিয়ান ছিল, তারা হিস্টোরিয়ান না, তারা হচ্ছে সরকারি মানে ডকুমেন্টেশন করতো, তারা তারা খুব সূক্ষ্মভাবে এই জিনিসগুলো লিখে যেত। ভাই, এত বড় একটা ঘটনা ঘটলো, সারা পৃথিবীর তো লাখ লাখ মানুষ তো দেখার কথা, কয়জন মানুষ দেখছে এবং কয়জন মানুষ লিখে রাখছে একটু কন্ত ভাই? আচ্ছা, ভাই আপনার উত্তরটা বুঝতে পেরেছি।
তো না না, ভাই একটু আমি উত্তরটা দেন ভাই। উত্তরটা বুঝতে পারলে হবে না ভাই, আপনি আমাকে উত্তরটা একটু দেন। আমার তো আরো কয়েকটা পয়েন্ট আছে, আমি একটা একটা করে পয়েন্ট যাচ্ছি। একটু যদি আমাকে এই পয়েন্টের উত্তরটা দিতেন। আচ্ছা, তো এইটা ভাই ওইভাবে হিস্টোরিক্যাল ওয়েতে কোনো আম, ধর্মনিরপেক্ষ বইয়ে জানা মতে লেখা হয়নি আর কি। কোথাও কেউ লেখেনি। আচ্ছা, মনে করেন একজন জাহাজে করে যাচ্ছিল, হারায় গেছে সমুদ্রে। সে হঠাৎ একদিন আকাশে দেখতেছে যে চাঁদ দুই ভাগ হয়ে গেছে। এবারে তো কিছুই বুঝলো না, সে আইসা লিখলো কাগজে যে আমি আজকে দেখলাম কি অদ্ভুত কাণ্ড, যে চাঁদ দুই ভাগ হয়ে গেল। তারপর সে ফিরে আইসা তারপর মানে জনগণের বললো যে আজকে না একটা অবাক বিষয় দেখলাম, যে মানে চাঁদ দুই ভাগ হয়ে গেছে। তারপর তারা তাদের বই টইতে লিখে রাখলো, তাদের খাতা কলমে লিখে রাখলো। ওই জিনিসটা তো নিশ্চয়ই পাওয়া যাবে, কোথাও না কোথাও পাওয়া যাবে বহু বছর পরে, এরকম হাজার হাজার থাকার কথা। এত বড় ঘটনা, মানে বিরাট ঘটনা। চাঁদ তো দুই ভাগ হওয়াটা এটা তো যেই সেই কথা না, এটা তো এমন না যে দুই চার দিন পর পর ঘটে, তা তো না। এটা একবার ঘটছে, সেটা তো মানে সারা পৃথিবীর বহু মানুষের দেখার কথা। রাতের বেলা সেই সময় কবি সাহিত্যিকরা বৈশা বৈশা আকাশের দিকে চাঁদের দিকে চায়া থাকে। রাস্তা পার হয়, সমুদ্র পার হয়, নদী পার হয়, কত মানুষ, হাজার হাজার মানুষ। এদের ভিতরে একজন মানুষও দেখলো না জিনিসটা। এইটা ভাই কেমন কথা? শুধুমাত্র ওই মক্কার ওই যে মোহাম্মদের কয়েকটা চেলাচামুন্ডা দেখলো, আর কেউ দেখলো না। এইটা ভাই কিভাবে সম্ভব একটু বলেন তো? চাঁদ তো এমন না যে দুই চারজন মানুষ দেখতে পায়। চাঁদে তো হাজার হাজার মানুষ একসাথে, লাখ লাখ মানুষ একসাথে দেখে, তাই না? পৃথিবীর বিভিন্ন সভ্যতার মানুষ তো তখন দেখার কথা। তারা একজনও দেখলো না ভাই, কি আশ্চর্য! কোন তো ভাই, কেমনে কেমনে হইলো এটা? ভাই বুঝতে পেরেছি নিশ্চয়ই ভাই। ভাই। আচ্ছা, আরেকটা পয়েন্ট হচ্ছে যে চাঁদের কারণে তো আমাদের পৃথিবীতে জোয়ার ভাটা হয়, এটা তো আপনি জানেন তাই না? জি। আচ্ছা, জোয়ার ভাটাটা নির্ভর করে চাঁদের উপরে। তাহলে চাঁদটা যদি দুই খণ্ড হয়ে যায়, তাহলে চাঁদের যে মানে দুইটা পার্ট হয়ে গেলে এবং একটু সরে গেলে তখন পৃথিবীর পানির উচ্চতাতে ব্যাপক পরিবর্তন দেখা দিবে। আপনি কি এরকম কোনো জিনিস শুনছেন কোথাও, যে সেই সময়ে 2000 মানে মানে কত 610 সালের দিকে বা 8 সালের দিকে একটা বিরাট একটা হয়েছিল, বিরাট একটা মানে জলোচ্ছ্বাস হয়েছিল বা সুনামির মতো একটা কিছু হয়েছিল, জোয়ার ভাটাতে ব্যাপক একটা পরিবর্তন ঘটছিল? এরকম কি কিছু আপনি শুনছেন কখনো? এরকম তো আমিও কখনো শুনি নাই। পৃথিবীর কেউ কোনোদিন টের পায় নাই যে এই রকমের যে ঘটনা ঘটবে। আচ্ছা, এবার আমরা সেই হাদিসগুলো একটু দেখি, হাদিসগুলোতে কি লেখা আছে। কোরআনও দেখি, হাদিসও দেখি, সেখানে কি লেখা আছে এটা একটু পড়ে নিই। তারপর আমরা আরো ভালোভাবে বুঝবো যে বিষয়টা কি হয়েছে, ঘটনাটা কি ঘটছে। কোরআন হাদিস দেখলে তখন আরো ভালোভাবে জিনিসটাকে আমরা অ্যানালাইসিস করতে পারবো। কোরআনে যেটা লেখা আছে দেখেন, কোরআনের আয়াতে বলা আছে, সূরা নম্বর 54, আয়াত নম্বর হচ্ছে 1। এখানে বলা হচ্ছে কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চন্দ্র খণ্ডিত হয়েছে, মানে চন্দ্র দুই ভাগ হয়েছে, চন্দ্র বিদীর্ণ হয়েছে, মানে কিয়ামত খুব কাছাকাছি। চাঁদ কিন্তু দুই ভাগ হয়ে গেছে। আল্লাহ তখন আল্লাহ আর কি মানুষকে জানাইতেছে যে তোমরা খেয়াল রাখো, কিয়ামত কিন্তু খুব কাছে, চাঁদ কিন্তু দুই ভাগ হয়ে গেছে। অসুবিধা আছে, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা সহিহ মুসলিমের এই হাদিসটা একটু পড়ি। ভাই, আপনি কি আমাদেরকে এই হাদিসটা একটু পড়ে শোনাতে পারবেন? সহিহ মুসলিম, আয়াত ইফা, অধ্যায় 53, কিয়ামত, জান্নাত ও জাহান্নামের বিবরণ, চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার বিবরণ। আবু বকর ইবনু আবু সায়বা, আবু কুরায়ব, ইসাক ইবনু ইব্রাহিম, উমার ইবনু হাফস ইবনু গিয়াস ও মিনহাস ইবনু হারিস তামিমি রহমতুল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসুদ থেকে বর্ণিত, তিনি বলেন, মিনায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম, এমত অবস্থায় হঠাৎ করে চন্দ্র বিদীর্ণ হয়ে দ্বিখণ্ডিত হয়ে গেল। এক খণ্ড পাহাড়ের এই পাশে পড়লো এবং অপর খণ্ড পড়লো পাহাড়ের পাশে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সাক্ষী থাকো। ওয়াও! শুধু যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে তাই না, এক খণ্ড পড়ছে পাহাড়ের এই পাশে, আরেক খণ্ড পড়ছে পাহাড়ের ওই পাশে। বাপ রে বাপ, সাংঘাতিক ব্যাপার তো! দেখি তো আমরা আরো মানে সরাসরি বই থেকে পড়ি যে দেখেন, এক খণ্ড পাহাড়ের পেছনে পতিত হলো, আর এক খণ্ড সামনের দিকে। এই যে তখন চন্দ্র দ্বিখণ্ডিত হলো, এক খণ্ড পাহাড়ের পেছনে পতিত হলো, আর এক খণ্ড সামনের দিকে। এই কথাটার মানে কি ভাই? মিস্টার মানে ভাই, এই একটা কথা পাহাড়ের দুই পাশে দুই খণ্ড, এরকম কিছু দুই একটা পাশে দুই বোঝাচ্ছে। খণ্ড পড়ছে, পতিত হলো মানে কি? পতিত হওয়া মানে কি? পড়া ভাই। নিচে পড়া মানে মাটিতে পড়া, তাই না? ভূপতিত মানে মাটিতে পড়া, আমি জানি। ভূপতিত মানে মাটিতে পড়া, কিন্তু পতিত মানে হচ্ছে পড়া, পড়ে যাওয়া। জি। হ্যাঁ, পতিত হওয়া মানে কি পড়ে যাওয়া না, নাকি উপরে থাকা? কোনটা? পড়া।
তাহলে ভূপতিত মানে মাটিতে পড়া, আর পতিত মানে কি? পতন মানে নিচে বা পড়া এরকম কিছু। নিচে পড়ছে। তার মানে পাহাড়ের পেছনে পড়ছে এক খণ্ড, আর পাহাড়ের ওই পেছনে সামনের দিকে পড়ছে আরেক খণ্ড। মানে পাহাড়ের উপরে গিয়া দুই টুকরা হইয়া এক টুকরা পড়ছে পাহাড়ের পিছনে, আরেক খণ্ড। আচ্ছা ঠিক আছে, আরো পড়ি, আমরা দেখি আরো কি কি আছে। সুনান তিরমিজি তাহকিককৃত 3289 নম্বর হাদিস, একটু যদি আমাদেরকে পড়ে শোনাইতেন এই হাদিসে কি বলা আছে। আচ্ছা ভাই, অনেকগুলো রেফারেন্স দেখাইছেন, আপনার ভাই পয়েন্টটা। ভাই আপনি একটু দয়া করে পড়েন ভাই, আমাদের একটা জিনিস আলোচনা যদি কমপ্লিট না হয় তখন আপনি গিয়ে আরেক মুমিনের লাইভে গিয়ে বলবেন নাস্তিক আসিফ আমাকে উত্তর দিতে পারে নাই, হেরে গেছে, দাঁত ভাঙা জবাব দিয়ে আসছে। এগুলো আমরা করি না ভাই। আপনার এই পয়েন্টটা শেষ হবে, তারপর আপনি এই অন্য কোনো প্রশ্নে যাইতে পারবেন। অন্য প্রশ্ন আলোচনা করেন, অসুবিধা নেই, কিন্তু আমার এই পয়েন্টটা শেষ করতে হবে ভাই। একটু দয়া করে এই অংশটা পড়েন। আচ্ছা ভাই, হ্যাঁ আমার আরো তিনটা আসলে কোশ্চেন ছিল, তো সেটা আমি করতে চাচ্ছিলাম, সেটা যদি যদি একটা চান সামারি তাহলে বলতেন। পরে করবেন, এটা শেষ হওয়ার পরে করতে পারবেন, কিন্তু আমার এই প্রশ্নের উত্তর না দেয়া শেষ না হওয়া পর্যন্ত আপনি অন্য কোনো প্রশ্নে যেতে পারবেন না ভাই। আমাদের এটা পলিসি, আমার এটা পলিসি যে একটা জিনিস শেষ না হওয়া পর্যন্ত আমি অন্য দিকে যাই না, কারণ না হলে মুমিনরা গিয়ে এটা নিয়ে ভিডিও বানায়, এই যে দেখেন নাস্তিক কইলো একটা কথা কিন্তু রেফারেন্স দিতে পারলো না, হ্যাঁ, রেফারেন্স দিলো না, হ্যাঁ। এই জিনিসগুলো আমি দেখছি মুমিনরা এই কাজগুলো করে, এই কারণে আমি শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে নড়বো না ভাই। একটু দয়া করে এই হাদিসটা পড়েন ভাই। জুবায়ের ইবনু মুতাইম রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে চাঁদ বিদীর্ণ হলো এবং দ্বিখণ্ডিত হয়ে গেল, এক অংশ পাহাড়ের উপর এবং অপর অংশ ওই পাহাড়ের উপর পড়ে গেল। তারা মানে উপর মক্কাবাসী পড়ে গেল, কাফিররা উপর পড়ে গেল মানেটা কি? মানে পতিত হলো। নিচে পড়ছে, মাটিতে পড়ছে নাকি? জি। আচ্ছা ঠিক আছে, আমরা অনেকগুলো হাদিস পড়ছি, এবার আমরা একটা ভিডিও শুনি, একজন ওয়াজকারী শুনি, দেখে হয়তো আমরা ভুল বুঝতেছি, মনে হইতে পারে আলেমরা তো ভালো বুঝবে, সেটা আমরা একটু দেখি যে একজন আলেমের মুখে থেকে শুনি, দেখি কি বলে এই আলেম। আবু জেহেলের কাছে অসংখ্যবার, একবার দুইবার তিনবার নয়, হাজারবার রাহমাতুল লিল আলামিন আবু জেহেলের কাছে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন। রাহমাতুল লিল আলামিন আবু জেহেলকে যে বলে, চাচা আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। আবু জেহেল বলে, ভাতিজা আচ্ছা এই ভিডিওটা অনেক বড়, আমি একটু টাইনা দিই, আপনি যেন দ্রুত হয়ে যায়। তুমি চ্যালেঞ্জ গ্রহণ করলা, কিন্তু চাঁদ তো তোমার দ্বিখণ্ডিত করা কোনোদিনই সম্ভব নয়। আসলে নবীজির পক্ষে চাঁদ দ্বিখণ্ডিত করা সম্ভব, এটা আবু জেহেলও জানতো, কিন্তু আবু জেহেল তো এই কথা জানে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন তো কোনো মাটির পুতুলের পূজা করে না, কোনো মাটির মূর্তির পূজা করে না, কোনো গাছের পূজা করে না, কোনো মাছের পূজা করে না। আমার নবী তো একমাত্র আমার আল্লাহ তাআলার হুকুম মানে। আমার আল্লাহ হচ্ছে জব্বার, আমার আল্লাহ হচ্ছে সাত্তার, ঠিক কিনা বলেন? আবু জেহেল মনে করেছে, আবু জেহেল যেমন মাটি টাটিকে খোদা মেনে সিজদা করে, এই বুংবাং জিনিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে। আবু জেহেল জানে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিকড় কোন জায়গায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল ক্ষমতা কোন জায়গায়, আবু জেহেল জানে না। আবু জেহেল ফুরফুরে মেজাজে মনে মনে করে, ভাতিজা রে একটু পর তো তুমি আমার কাছে হেরে যাবা। আবু জেহেল খুব খুশি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে আবু জেহেলের কোনোদিন মুখের কথা ঠিক নাই, কারণ আবু জেহেল মুনাফিক, বারবার ওয়াদা করেছে, বারবার ওয়াদা ভঙ্গ করেছে। এবার নবীজি ডাক দিয়া বলে, ও চাচা সত্যি করে বলেন, আমি যদি চারটাকে দ্বিখণ্ডিত করে দেখাইতে পারি আপনি কি কালেমা পড়ে মুসলমান হবেন কিনা? আবু জেহেল বলে, ভাতিজা শেষবারের মতো ওয়াদা করলাম, এবার আর ওয়াদা মিস হবে না। রাহমাতুল লিল আলামিন বলে, চাচা বিশ্বাস করি না। আবু জেহেল কয়, ভাতিজা রে, ও মুহাম্মদ তুই যদি বিশ্বাস না করো, আমার পাশে এই যে দেখো তোমার চাচাতো বোন আছে, তোমার চাচাতো বোন সাক্ষী। সাথে আবু জেহেলের কন্যা ছিলেন, কে ছিলেন? সাথে কন্যা ছিলেন। বলে, তোমার চাচাতো বোন আছে, এবার আমি মিথ্যা কথা বলবো না, তুমি পারলে চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাও। এবার আবু জেহেল আকাশের দিকে তাকিয়েছে। নবীজি বলেন, চাচা উনজুর উনজুর ইলা সামা, আসমানের দিকে তাকান, উনজুর ইলাল কমার, চাঁদের দিকে তাকান, চাঁদের দিকে তাকান। এই কথা বলে যখন আবু জেহেল চাঁদের দিকে তাকালেন, রাহমাতুল লিল আলামিন বিসমিল্লাহ বলে শাহাদাতের আঙ্গুলিটা ইশারা করলেন। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। এই চাঁদ আমার বন্ধুর বরকতে, আমার বন্ধুর মর্যাদা রক্ষায় চাঁদ তুই দ্বিখণ্ডিত হয়ে জমিনের ভিতরে আসে পড়, আল্লাহু আকবার। আমার নবী শাহাদাতের আঙ্গুলি চাঁদের দিকে ইশারা করতে দেরি, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে এক টুকরা পড়ে গেল জমিনে, আর এক টুকরা পড়ে গেল পাহাড়ের উপরে, আল্লাহু আকবার। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, দুই টুকরা দুই দিকে পড়েছে। আবু জেহেল অবাক বিস্ময়ে তাকায় আছে, এটা আবার কি দেখলাম, এটা তো কোনোদিন হওয়ার কথা না, এটা তো কোনোদিন হওয়া সম্ভব না। আবু জেহেল অবাক বিস্ময়ে তাকায় আছে। নবীজি আবু জেহেলের হাত ধরে বলে, ইয়া আম্মি উনজুর ইলাল কামার, ইয়া আম্মি উনজুর ইলাল কামার। আচ্ছা আমরা মোটামুটি বুঝে ফেললাম যে মানে চাঁদের ঘটনাটা। এবার আমরা একটু ম্যাপটা দেখি। এটা আমি আমার তৈরি করা মানে ছবি, যেটা দিয়ে আমি আসলে আপনাকে
কম্পেয়ার করে বোঝাবার জন্য এই ছবিটা আমি মানে আমার দর্শকদেরকে কম্পেয়ার করে বোঝাবার জন্য এই ছবিটা বানাইছি। পৃথিবীর সাপেক্ষে চাঁদের চাঁদটা কতটুকু বড় সেটা বোঝাবার জন্য। মিস্টার এ ভাই, আপনি কি দেখতে পাচ্ছেন এই ছবিটা? দেখতে পাচ্ছি ভাই। পৃথিবীর সাপেক্ষে চাঁদ হচ্ছে এইটুকু। হ্যাঁ, এখন আপনি বলেন তো যে চাঁদ যদি 2 ভাগ হয় এবং এটা যদি মনে করেন পৃথিবীর একটা পাহাড়ের উপরে পড়ে, আপনার কি মনে হয় পাহাড়ের এই পাশে পড়বে এক টুকরা, আরেক টুকরা পড়বে পাহাড়ের ওই পাশে, নাকি আপনার কাছে মনে হচ্ছে যে এইটা যদি 2 খণ্ড হয়ে এক খণ্ড যদি পুরো মধ্যপ্রাচ্যের উপরে পড়ে, পুরো মধ্যপ্রাচ্যতে একটা বিরাট গর্তের সৃষ্টি হবে এবং পুরো পৃথিবী তাতে ধ্বংস হয়ে যাবে? বহু বছর আগে একটা উল্কা পড়ছিল, সেই উল্কাতে ছোট উল্কা পড়ছিল, সেই উল্কাতে একটা আইস এজের সূচনা হয়েছিল পৃথিবীতে। বহু বছর আগে একটা উল্কাপাত হয়েছিল, যে উল্কাপাতের কারণে একটা আইস এজের সূচনা হয়েছিল। ভয়ঙ্কর ভাবে পৃথিবীর সমস্ত প্রাণী জগতের ভিতরে তোলপাড় হয়ে গেছে এবং মানে প্রাণী জগতের ভিতরে বড় অংশ সেই সময় মারা গেছিল। আর চাঁদ হইতেছে এত বড় একটা টুকরা, এই টুকরা যদি এই মধ্যপ্রাচ্যে পড়ে, মধ্যপ্রাচ্যে তো বিরাট একটা গর্ত তো হবেই। অর্ধেক টুকরা পড়লেও গর্ত হয়ে পুরো মধ্যপ্রাচ্য নাই হয়ে যাবে, একেবারে বিরাট একটা গর্ত দেখা দিবে এখানে পুরো আফ্রিকা পর্যন্ত। আপনি ম্যাপে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে লোহিত সাগর থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত বিরাট গর্তের সূচনা হবে এবং বিরাট প্রাকৃতিক বিপর্যয় দেখা দিবে। পৃথিবীতে যত পশু পাখি গাছপালা আছে সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। এবং আরো বড় ব্যাপার হইতেছে, যখন আমাদের বায়ুমণ্ডলের কাছাকাছি প্রবেশ করবে, এই যে চাঁদটার একটা খণ্ড বায়ুমণ্ডলকে পুরাটাকে টাইনা নিবে সে। চাঁদের যে আকর্ষণ বল আছে, সেই আকর্ষণ বলের কারণে বা পৃথিবীর যে বায়ুমণ্ডল এবং পানি আছে সমস্ত কিছু টাইনা সে মানে নিয়ে যাবে, একেবারে বাইরে নিয়ে যাবে, মহাকাশের বাইরে নিয়ে যাবে, মানে মহাকাশে নিয়ে যাবে আর কি। তার মানে হচ্ছে যদি এই ঘটনা সত্য হয়ে থাকে তাহলে পৃথিবীর নামক গ্রহটাতে কোনো প্রাণীর অস্তিত্ব সম্ভব ছিল না। একমাত্র এক্সপায়ার ডেট গাঞ্জা খাইলে এই টাইপের কথাবার্তা মানুষ বলতে পারে, একেবারে এক্সপায়ার গাঞ্জা, হ্যাঁ, বা ধরেন ম্যাজিক মাশরুম টাশরুম খাইলে কিছু লোক এই ধরনের কথা বলতে পারে যে চাঁদরে 2 ভাগ করছে আমাকে নবী এবং এক খণ্ড পড়ছে পাহাড়ের এই পাশে, আরেক খণ্ড পড়ছে পাহাড়ের ওই পাশে। এক্সপায়ার্ড গঞ্জাতেও মনে হয় না এত টাইপের এত পিনিক হওয়া সম্ভব, যে পিনিক এখানে আমি দেখতে পাচ্ছি। এবার আপনি একটু বলেন তো যে এটা আপনার কাছে কি মনে হয় যে এটা কি সম্ভব? আচ্ছা ভাই, সঙ্গত কারণেই আমি এখন হ্যাঁ না বলতে চাচ্ছি না। তো এটা আসলে মানে সবাই শুনলো বা আমি রিপিটেড অনেক কোশ্চেন করছি, ব্যাপারটা তাও না। তো আমার ব্যক্তিগত কিউরিওসিটি থেকে ভাই, আমি আর 2টা মানে কোশ্চেন করব। আপনি যদি একটু সামারি বলতেন, মানে আগেই দুঃখিত যে আমার কালকে একটা এক্সাম আছে, দ্যাটস ওয়াই আমি একটু মানে দ্রুত বের হতে চাচ্ছিলাম, কিন্তু আমার আপনার সাথে আলোচনা করে আমার ইয়াটা হইলো কি, আপনাকে যদি আমি এত ডিটেইলসে এত প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বোঝাবার পরেও যদি আপনার মধ্যে কোনো পরিবর্তন নাই, তাহলে আপনি যদি একজন অন্ধবিশ্বাসী হয়ে থাকেন, না আমার নবী যা কইছে সেটাই সত্য, তুমি যতই যুক্তি দাও আমি মানুম না, এটা যদি আপনার স্ট্যান্ড হয়ে থাকে তাহলে আপনার সাথে কথা বলে আমার লাভ কি ভাই? ভাই বুঝতে পেরেছি, বাট আপনি তো ধরেন অনেক রিসার্চ করেছেন বা ডকুমেন্ট রেডি করেছেন, বাট ইনস্ট্যান্ট আমি হ্যাঁ নাকি না বলবো, এটা হ্যাঁ এটা নাকি না আপনাকে বলতে বলিনি, আপনাকে বলতে বলেছি যে এই। আচ্ছা, আপনি আমাকে একটু বলেন তো যে হিন্দু ধর্মের একটা গল্প আছে যে হনুমান নাকি একবার সূর্যকে খায় ফেলার চেষ্টা করছিল, একটা ফল ভেবে খেয়ে ফেলার জন্য, প্রায় মুখ হা করছিল, প্রায় খেয়ে ফেলছিল, কিন্তু শেষ মুহূর্তে আর খায়টাই নাই। এইটা হচ্ছে হিন্দুদের একটা গল্প, হিন্দুরা অনেক হিন্দু আছে যারা এটাকে বিশ্বাস করে, মনে প্রাণে বিশ্বাস করে তাদের হনুমান দেবতা এটা পারে। আপনি তো এই গল্পটা বিশ্বাস করেন নাকি? এটা তো একটা মানে হিস্টোরি, নাকি হিস্টোরি হিসেবে বিশ্বাস করেন নাকি? ওদের সে রামায়ণে লেখা আছে, এটা বিশ্বাস করেন? ভাই এটা আমি পড়িনি বা শুনিনি। এই যে আমি আপনাকে বললাম, এখন আপনি চাইলে আপনাকে বের করে দেখাবো, এটা লেখা আছে হনুমান, আপনাকে বের করে দেখাচ্ছি, ইনফ্যাক্ট আমার কাছে আছে, রেডি করাই আছে, আমার কাছে সব রেডি করা থাকে, আমি মানে ইসের উপরে কথা বলি না। এই যে দেখেন হনুমানের সূর্য খাওয়া, এখানে আমরা একটু দেখি, এই যে দেখেন এটা হচ্ছে বাল্মীকির রামায়ণ, ঠিক আছে? এখানে দেখেন কি লেখা, অগস্ত্য বললেন তুমি হনুমানের যে গুণ বর্ণনা করলে তা সত্য, সাপের ফলে ইনি নিজের শক্তি বুঝতে পারেননি, আমি এর বাল্যকালের কথা বলছি শোনো। তার পিতা কেশরী সূর্যের বরে সুমেরু পর্বতে রাজত্ব করতেন, তার পত্নী অঞ্জনার গর্ভে বায়ুর ঔরসে হনুমানের জন্ম হয়, হনুমানের জন্ম হয়। প্রসবের পর অঞ্জনা অরণ্যে ফল আনতে গেলে শিশু হনুমান ক্ষুধিত হয়ে রোদন করছিলেন, মানে কাঁদছিলেন। সেই সময় জবা পুষ্পের ন্যায় রক্তবর্ণে সূর্য উঠছিলেন।
হনুমান তাকে ফল মনে করে ধরবার জন্য লম্ফ দিয়ে আকাশে উঠলেন। পুত্রকে সূর্যতাপ থেকে রক্ষা করার জন্য বায়ু তুষার শীতল হয়ে বইতে লাগলেন। বহু সহস্র যোজন ঊর্ধ্বে উঠে হনুমান সূর্যের নিকট এলেন, কিন্তু ইনি শিশু এবং পরে মহৎ কার্য করবেন এইভাবে দিবাকর মানে সূর্য তাকে দগ্ধ করলেন না। সেই দিনই রাহু সূর্যকে গ্রাস করতে গিয়েছিলেন। সূর্য রথের উপর রাহুকে দেখে হনুমান তাকেই আক্রমণ করলেন। তখন রাহু পলায়ন করে ইন্দ্রের কাছে এসে সরসে বললেন, বাসব, ক্ষুধা শান্তির জন্য তুমি আমাকে চন্দ্র সূর্য দিয়েছিলে, এখন আবার অন্যকে দিচ্ছ কেন? আজ আমি সূর্য গ্রহণ করতে গিয়ে দেখলাম আর একজন রাহু তাকে আক্রমণ করেছে। নিচে বলা আছে, চোরে তখনই সূর্যের দিকে উপস্থিত হলেন। হনুমান সূর্যকে ছেড়ে রাহুকে ফল মনে করে ধরতে গেলেন। মুখ সর্বস্ব রাহু ভয় ইন্দ্র ইন্দ্র বলে চিৎকার করতে লাগলেন। ইন্দ্র বললেন, ভয় নেই, আমি একে মারছি। হনুমান ঐরাবতকে প্রচন্ড ফল মনে করে ধরতে গেলেন। তখন ইন্দ্র বজ্র প্রহার করলেন। হনুমানের ভাষ্য হলো। আচ্ছা, এইভাবে এই যে দেখেন, এইভাবে মানে হনুমান একদম সূর্যটা খায় ফেলতে নিছিল, প্রায় তো খায় ফেলছিল, খালি একটুর জন্য খালি খায় নাই আর কি। তো এটা তো হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে, এবং এই যে বাল্মীকি নিজে এটা লিখছে, নিশ্চয়ই অনেক লোক এটা দেখছে, বা হিন্দুরাও নিশ্চয়ই বিশ্বাস করে যে অনেক লোক এটা দেখছে, বা অনেক লোক এটা জানে, অনেক লোক তারা ধর্ম হিসেবে বিশ্বাস করে। তো এইটাকে আপনি বিশ্বাস করেন না নাকি করেন, বল একটু মিস্টার ভাই। হ্যাঁ, তো এটাকে বিশ্বাস করছি না ভাই। ওয়াও, এটা হিন্দুদের দেখা আপনি এটা বিশ্বাস করছেন না, কিন্তু সিমিলার জিনিস আপনার অতি উদ্ভট জিনিস আপনার ধর্মে থাকলে সেটা সত্য, অন্য ধর্মে একই টাইপের উদ্ভট থাকলে সেটা আমি বিশ্বাস করব না, কারণ এটা তো অযৌক্তিক, এটা তো অশিক্ষিত মূর্খ লোকেরা বিশ্বাস করবে এরকমের গাঞ্জাখুরি কথা। কিন্তু অশিক্ষিত মূর্খ মানে একমাত্র বলদ হইলে এই টাইপের কেউ বিশ্বাস করবে যে একটা পৃথিবীর একটা হনুমান নামক একটা বান্দর সে সূর্যরে খায় লিতে নিছে, এটা কোনো কথা হইলো ভাই? কি কয় দেখেন, হিন্দুরা কি কয় দেখেন। ওয়াও ভাই, হিন্দু ধর্মের ব্যাপারে আপনি তো অনেক যুক্তি প্রয়োগ করছেন। বিষয়টা জেনে আমার খুবই ভালো লাগছে যে আপনি হিন্দু ধর্মের বিষয়ে খুবই যুক্তিবাদী একজন মানুষ হয়ে গেলেন হঠাৎ করে। কিন্তু আপনার নিজের ধর্মের বেলায় আপনার যুক্তিটা কাজ করছে না কেন জানো? এটার কারণ কি এটা যে আপনি একটা মুসলিম পরিবারে জন্মেছেন এই কারণে? আচ্ছা, আপনি যদি একটা হিন্দু পরিবারে জন্ম হয়ে বড় হইতেন, ছোটবেলায় এগুলো শুনে শুনে এই সমস্ত গালগপ্প শুনে বড় হইতেন, তাইলে তো আপনি আজকে এসে আমারে বলতেন যে ভাই, মুসলমানরা কি বিশ্বাস করে, ওদের নবী নাকি ছাত্র দুই ভাই করছে, কত অশিক্ষিত ওরা। কিন্তু আমার ধর্মে যেটা আছে, হনুমান সূর্যরে খায়া ফেলতে নিছিল, এটা কিন্তু ভাই সত্য কথা, এটা আমি বিশ্বাস করি। কিন্তু ইসলাম ধর্মের যে গাঞ্জাখুরি কথা আছে সেটা আমি বিশ্বাস করি না। একজন হিন্দু হয়ে জন্মাইলে আপনি হিন্দু পরিবারে জন্মাইলে আপনি হনুমানের গল্পটা বিশ্বাস করতেন ঠিকই, আমার এসে বলতেন ভাই মুসলমানরা কত অশিক্ষিত মূর্খ কুসংস্কারাচ্ছন্ন, তারা এই টাইপের গাঁজাখুরি কথাবার্তা বিশ্বাস করে। আজকে আপনি মুসলমান পরিবারে জন্মাইছেন দেখে আপনি ইসলাম ধর্মের এই গাঁজাখুরি কথাটারে বলতেছেন যে এটা আমি এখনো বুঝতে পারতেছি না যে এটা সত্য নাকি সত্য না। ঠিক আছে, কিন্তু আপনি এক কথায় বলে দিতে পারলেন, হিন্দু ধর্মের ব্যাপারটা আপনি এক কথায় বলে দিতে পারলেন যে এটা আপনি বিশ্বাস করতে পারছেন না। একটা সেকেন্ডও লাগলো না আপনার এই কনক্লুশনে আসতে। আপনি তখন তো বলেন নাই যে যে এটা আমি যাচাই করে দেখতে হবে, এটা আমি একটু অ্যানালাইসিস করে দেখতে, আমার অনেক কিছু ঘাটাঘাটি করে, আপনি তো ঘাটাঘাটি করে রাখছেন, তো আমি তো একটু ঘাটাঘাটি করে দেখি, এটা তো আপনি বললেন না ভাই, এক কথাতে আপনি কনক্লুশনে চলে গেছেন। দেখেন, আপনি এক জিনিস দেখাইলাম, আপনি কনক্লুশনে চলে আসছেন, কিন্তু ইসলাম ধর্মের ক্ষেত্রে আপনি কনক্লুশনে যেতে পারছেন না। আপনার আরো দেখতে হবে, এবং আরো কিছুক্ষণ তেনা পাজাইতে হবে, আরো কিছুক্ষণ গোজামিল দিতে হবে, হুজুরদের কাছে যাইতে হবে। আচ্ছা, এই হুজুরদের কাছে যাইতে হবে, এটার ব্যাখ্যা জানতে হবে, এটা তো হিন্দু ধর্মের বেলা তো হইতে পারে, তাই না? আপনি তো হিন্দু হুজুরের কাছে গিয়া জিজ্ঞেস করতে পারতেন, হুজুর এইটার ব্যাখ্যা কি, এটা দ্বারা এখানে কি বোঝানো হয়েছে, এই শব্দটা দ্বারা এখানে কি বোঝানো হয়েছে। হিন্দু হুজুররা আপনার গোজামিল দিয়া, আপনার দুনফুন দিয়া, এদিক সেদিক কইরা আপনার বুঝবাজ দিয়ে দিত। আপনি তো সেই দিকে গেলেন না ভাই, আপনি তো এক কথাতে বুঝা ফেলাইলেন যে এটা। গেলাম না এই কারণে যে মানে এখন পর্যন্ত মানে সবকিছু তো একটা মানে ইউনিভার্সাল ট্রুথ বলে একটা জিনিস আছে, তো এখন পর্যন্ত আমার কাছে মানে মানে যেটার কথা বলছেন আপনি, একেন্দ্রিক একটা ইউনিভার্সাল ট্রুথে বিশ্বাস আছে, দ্যাটস ওয়াই আমি জিনিসটাকে দুই ভাবে আর কি উত্তর দিচ্ছি। না, আপনি আপনি সত্য বলছেন না ভাই। আপনি যেটা বলছেন যে আপনি সত্য যেটা, সেটা হচ্ছে যেহেতু আপনি একটা মুসলিম পরিবারে জন্মাইছেন, সেহেতু আপনি ইসলাম ধর্মের ব্যাপারে আপনার যুক্তি ব্যবহার করাটা আপনার জন্য কষ্টকর, আপনি পারেন না। যত গাঁজাখুরি থাকুক না কেন আপনি পারেন না ভাই। এটা ভাই বললে তো ভাই ধর্ম চলে যাবে, ইমান চলে যাবে, এটা আমি কেমনে করবো ভাই? কিন্তু আমি কিন্তু আবার আপনি কিন্তু আবার অন্য ধর্মের ব্যাপারে আপনাকে এখন আমি 500টা ধর্মের 500টা গাঁজাখুরি গল্প বলি। চীনের একটা ধর্ম আছে, সেই ধর্মের ভিতরে একটা ব্যাঙ নাকি পাত দিয়ে
দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করছে, এটা যদি এখন আপনাকে বলি আপনি হাসতে হাসতে মরে যাবেন, বলবেন হা হা হা, ওরা কত কি বোকা, হ্যাঁ কি বোকা, ওরা কি এগুলো কি বিশ্বাস করে ভাই, দেখছেন ভাই কি টাইপের মানে পাগলামি কথাবার্তা, এগুলো বিশ্বাস, এগুলো মানুষে বিশ্বাস করতে পারে, ছি 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 ছি, অশিক্ষিত মূর্খ কথাকার। এইটা আপনি বলবেন অন্য ধর্মের গাঁজাখুরি জিনিস নিয়ে আসলে, কিন্তু ইসলাম ধর্মের গাঁজাখুরি জিনিস আপনার কাছে যখন উপস্থাপন করা হবে তখন আর আপনার যুক্তিটা তখন আর কাজ করে না, তখন আপনি বলে বা ভাবেন যে না কোনোভাবে যদি ঠেলা ঠুইলা এটারে যদি সত্য হিসেবে প্রমাণ করা যাইতো, হাদিসের অর্থগুলারে যদি একটু চেঞ্জ টেঞ্জ কইরা, এটা যদি কোনো রকমের গোজামিল টোজামিল দিয়া যদি আমরা একটু এদিক সেদিক কইরা না, এবং না পারলে তখন আপনি কইবেন যে না আমি হাদিস মানি না, এই হাদিসের কে বলেছে, নিশ্চয়ই তার ভিতরে কোনো একটা ইমানের সমস্যা ছিল, সে নিশ্চয়ই ভুল দেখেছে, ভুল বলেছে, এইভাবে নানাভাবে বলে টইলে আপনি নিজের ধর্মটাকে রক্ষা করার, এটা অবশ্য সব ধর্মের মানুষই করে, শুধু আপনি করতেছেন তা না, এটা সব ধর্মের মানুষেরই কমন একটা টেন্ডেন্সি। তো ভাই আপনি কি মনে করেন এটা একটা অনেস্ট পজিশন? ভাই আজকে আসার উদ্দেশ্যটা এরকম না যে আপনাকে ইনস্ট্যান্ট আস্তিক বানানো কিংবা আপনার কোন একটা পয়েন্ট শুনে আমি আস্তিক থেকে নাস্তিক হয়ে যাবো এরকম। আমি আপনাকে আমি জাস্ট নাস্তিক, আমরা কখনো কাউকে নাস্তিক হতে বলি না ভাই, এটা ভুল, মানে একেবারে ভুল কথাবার্তা বলতেছেন এখন আপনি। আপনাকে আমি একটা স্পেসিফিক পয়েন্ট নিয়ে কথা বলছি, এই জিনিসটা আপনি আহ, এই জিনিসটা যৌক্তিক বলে আপনার কাছে মনে হচ্ছে কিনা, এই রকমের একটা উদ্ভট কথা, এটা একটা যৌক্তিক কথা বলে এটার খুব সিম্পল অ্যান্সার, এটা যে কোনো, আপনাকে যদি পৃথিবীর অন্য সকল ধর্ম সম্পর্কে আপনি যদি আজকে না জানতেন এই জিনিসটা যে ইসলামে আছে, এটা ধরেন আপনি জানতেন না, আপনাকে যদি আমি এইটাকে বলতাম যে এটা এক্স নামক একটা ধর্মের ভিতরে এই ধরনের কথাবার্তা বলা আছে, আপনাকে যদি আমি শুরুতে মনে করেন চালাকি করে যদি বলতাম যে ভাই অমুক নামক এক্স নামক একটা ধর্ম আছে, এই ধর্মে এই রকমের কথা বলা আছে, আপনার কি মতামত, তখন আপনি একসাথে সাথে বলে দিতেন ভাই এটা তো চরম অযৌক্তিক, চরম গাঁজাখুরি, এই টাইপের কথা কোন ধর্মে আছে, এটা তো কি টাইপের ফালতু একটা ধর্ম, এটা বলতেন। আমি নিশ্চিত যে তখন আপনি এই কথাটাই বলতেন, কিন্তু যেহেতু আপনি এটা আপনার ধর্ম, আপনি ছোটবেলা থেকে এটা পালন করে আসছেন, আপনার যে কগনিটিভ বায়াস আছে, সেই বায়াসের কারণে আপনি এত বড় একটা অযৌক্তিক জিনিস চোখের সামনে দেখার পরেও, বোঝার পরেও বুঝতেছেন, আপনার যুক্তিবাদী মগজ ঠিকই বুঝতেছে এটা যেটা চরম অযৌক্তিক, তারপরে আপনি মুখ দিয়ে এটা স্বীকার করতে পারতেছেন না যে এটা একটা অযৌক্তিক বিশ্বাস, যে এখনো এক পৃথিবীর একটা মানুষ আঙ্গুলের ইশারায় চাঁদের 2 ভাগ করছে। এটাই হচ্ছে আফসোসের ব্যাপার যে আপনারা ধার্মিকরা আর নিজেদের যুক্তিকে ব্যবহার করতে পারেন না, আপনাদের অন্ধবিশ্বাসটা আপনাদেরকে ডোমিনেট করে, আপনারা মানে ধর্মের ব্যাপার আসলে আপনারা হাঁটু গেড়ে বসে পড়েন, আপনাদের যুক্তি বুদ্ধি হাঁটু গেড়ে বসে পড়ে, আপনাদের মগজ তখন আর কাজ করে না, এটাই হচ্ছে মেইন সমস্যা। এখন বলেন আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা ভাই, আপনার মতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আস্তিক ছিলেন নাকি নাস্তিক ছিলেন, এবং সেটার পিছনে তার ব্যক্তিগত মোটিভ কি থাকতে পারে বলে আপনার ধারণা? এন্ড সেকেন্ড রিজন হচ্ছে যে জিন ব্যাপারে আপনার বক্তব্য কি? এগুলোর মানে ব্যাপারে আগে আলোচনা হয়ে গেছে ভাই, আগের আলোচনা দেখে নেন, ইউটিউবে আছে অনেক ভিডিও, মানে আপনি যদি একটা সামারি বলতেন শর্টলি আর কি। আমি আসলে শর্ট করে এক কথা বললে সেটার আপনি হয়তো বুঝতে পারবেন না, এক শর্ট করে আমি উত্তর দিই না, শর্ট করে বললে মানুষ বোঝে না, হ্যাঁ যারা হয়তো আপনি বুঝবেন, কিন্তু আমার যারা দর্শক আছে এদের ভিতরে অনেকে মাদ্রাসা টাদ্রাসাতে পড়ালেখা করে, হ্যাঁ, and এরা এক কথা শুনলে, একটা উত্তর শুনলে তখন তারা এটারে নানাভাবে এদিক সেদিক বুঝবে, উল্টাপাল্টা বুঝবে, হ্যাঁ, এই জন্য আমি শর্ট অ্যান্সার দিই না ভাই। তাহলে আপনি যেদিন আপনার আরো ফ্রি টাইম থাকবে সেদিন আপনি আবারও যুক্ত হন, সেদিন আবারও আলোচনা করব। তার মাঝখানে আপনি যেটা করতে পারেন, ইউটিউবে আমার এই টাইপের প্রশ্নগুলোর উত্তর অলরেডি দেয়া আছে, আপনি একটু ওগুলা দেখে নেন, হ্যাঁ, দেখে টেকে তারপরে এসে। আর আরেকটা বিষয় হচ্ছে সংশয়.com অনেক লেখা আছে, সেগুলো আপনি চাইলে পড়ে দেখতে পারেন। মিস্টার এ ভাই, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই, আপনার যেহেতু পরীক্ষা টরীক্ষা আছে, তাহলে আজকে আর আপনাকে ধরে রাখলাম না। বিদায় ভাই। ঠিক আছে, ভালো থাকেন। তাহলে পরের জনের কাছে আমরা চলে যাই। প্রথম কথা হচ্ছে যে কোরআন এবং হাদিসে কোথাও কি মানে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সাথে সহবাস করার বিষয়ে কিছু বলা আছে? এবং হ্যাঁ, বলা থাকলে পরিষ্কারভাবে বলা আছে, নবী নিজেও এটা করেছে, অপ্রাপ্তবয়স্ক মেয়ের সাথে যৌন সঙ্গম করেছে, এবং এটা ইসলামের সম্পূর্ণ হালাল না বিষয়। ভাই, আমি যে আমাদের কথাটা মসজিদে শেষ একজন করতে দেন, বলছিল যে কথাটা একটু শেষ করতে দেন ভাই, কথাটা শেষ করি। কোরআন হাদিস এবং কোরআনের যে তাফসির, হাদিসের যে ব্যাখ্যা গ্রন্থ, সারা গ্রন্থ, এই সব জায়গাতে, এবং আধুনিক সময়ের যে সালাফি আলেমদের যে ফতোয়া, সেই সব জায়গাতে একদম পরিষ্কারভাবে বলা আছে যে একজন মুসলিমের জন্য এটা সম্পূর্ণ হালাল যে সে একজন অপ্রাপ্তবয়স্ক বাচ্চা মেয়েকে বিয়ে করবে এবং যৌন সঙ্গম করবে, দুইটাই ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হালাল বিষয়। হ্যাঁ, এবার বলেন। কি আমাদের মসজিদের এক ইমাম বলছিল যে যৌনাঙ্গ বিকৃতি না হলে কিংবা যৌনাঙ্গ ফেটে না গেলে নাকি সহবাস করা বৈধ। এমন কোনো কিছু আছে নাকি?
যৌনাঙ্গ কোরআন হাদিসে? বিকৃত হইলেও সহবাস করা বৈধ, যতক্ষণ না, যেটা ইসলামী ফিকাহ শাস্ত্রে যেটা বলা আছে, যদি না আহ, দুই রাস্তা ফাইটা যায়, ফাইটা গিয়া এমন অবস্থা হয় যে দুই রাস্তার মাঝখানে কোনো আড়াল না থাকে, এই রকম হইলে, সেইটা হইলে তখন তার শাস্তি হবে, মানে তার ইয়া হবে। আমি আপনাকে বের করে দেখাচ্ছি, দাঁড়ান এক সেকেন্ড, একটু ধৈর্য ধরেন, আমি জিনিসটা বের করি, যে ইসলামে যেটা বলা আছে, ইসলামী ফিকাহ শাস্ত্রে যেটা বলা আছে, সেটা পড়লে আপনি বুঝতে পারবেন যে কোন জিনিসটা করলে হারাম না, করলে ওইটা যদি আপনি দুইটা একেবারে ফাটায় ফাটায় ফেলেন, এমন ভাবে ফাটান যে একেবারে শেষ, দুই রাস্তা মিলা গেছে, তখন হচ্ছে গিয়ে, আমি এটা এত ভালোভাবে আমি এটা বলতে চাচ্ছি না আর কি, মুখ দিয়ে উচ্চারণ করতে চাচ্ছি না, আপনি নিজেই পড়ে নিয়েন, আমি আপনাকে দেখাচ্ছি। আহ তারপর আপনি নিজেই আমাদেরকে বললেন যে এখানে কি লেখা আছে। আহ এইটা আমি দেখাচ্ছি ফিকাহুস সুন্নাহ গ্রন্থ থেকে। এটা হচ্ছে একটা সুন্নাহর উপরে লিখিত ফিকাহ গ্রন্থ, অত্যন্ত বিখ্যাত গ্রন্থ, এটা বাংলা অনুবাদ হয়েছে। এই গ্রন্থটার নাম হচ্ছে, আগে নামটা দেখায়নি, গ্রন্থটার নাম হচ্ছে ফিকাহুস সুন্নাহ, দ্বিতীয় খণ্ড, সাইয়্যেদ সাবেক, শতাব্দী প্রকাশনী, পৃষ্ঠা 463। এইখানে একটা ফতোয়া দেয়া আছে, এই ফতোয়াটা, এই যে এই মানে ইসলামের যে শরিয়া বিধানটা দেয়া আছে। আলফা ভাই, আপনি আমাদেরকে এইটুকু একটু পড়ে শোনান, এখানে কি লেখা আছে। কি, ধন্যবাদ। এখানে লেখা আছে, স্বামীর সহবাসে যদি স্ত্রীর যোনি ফেটে প্রশস্ত হয়ে যায়, কোনো ব্যক্তি যদি স্বীয় স্ত্রীর সাথে সহবাস করতে গিয়ে তার যোনি বিদীর্ণ করে প্রশস্ত করে দেয়, তবে স্ত্রী যদি এরূপ প্রাপ্তবয়স্ক হয় যে তার সমান মহিলারা সাধারণ সহবাস করার হয়ে থাকে, তাহলে তার কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। এটা ইমাম আবু হানিফা ও আহমদ, শাফেঈ ও মালিক দিয়াত দিতে হবে। তবে মালিকির যে মতটি অধিক প্রসিদ্ধ, তদনুসারে সালিসি ফয়সালা করা হবে। আর অপ্রাপ্তবয়স্ক এমন যদি হয়, তার সমান মেয়ের সাথে সচরাচর সহবাস করা হয় না, তাহলে তার দিয়াত ওয়াজিব। উল্লেখ্য যে এই বিধানটি তখনই প্রযোজ্য যখন যোনি বিদীর্ণ হয়ে মলদ্বারের সাথে একাকার হয়ে যায় এবং দুই অঙ্গের মাঝখানে কোনো আড়াল থাকে না। আচ্ছা, তার মানে হইতেছে বাচ্চা মেয়ের সাথে করার সময় যদি আহ, দুই যে আহ, মানে দুইটা পথ যদি ফাইটা ফিটা একাকার হয়ে যায় এবং দুই অঙ্গের মাঝে যদি কোনো আড়াল না থাকে, তখন এই দিয়াতের বিধানটা, মানে জরিমানা দেওয়ার বিধানটা তখন প্রযোজ্য হবে, এছাড়া প্রযোজ্য হবে না। মানে হালকা পাতলা ফাটলে বা একটু আধটু ফাটলে তখন ওইটার জন্য কোনো জরিমানা নাই। যদি একেবারে ফাইটা দুইটা যদি একেবারে মিলা যায়, দুইটার মাঝখানে যদি কোনো চামড়া না থাকে, তখন গিয়া ওইটার জন্য, ভাই এটা যে কত ভয়ঙ্কর অভিজ্ঞতা, মানে হচ্ছে এই যে মেয়েদের যদি এটা কখনো হয়, মেয়েদের এটা বাচ্চা মানে বের হওয়ার সময় এই ধরনের ঘটনা মাঝে মধ্যে ঘটে, যে দুইটা ফাইটা যায়, ফাইটা এইটার জিনিস এখানে চলে আসে। এইরকম যেই মেয়েদের হয় তাদের অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয়, এবং মাসের পর মাস, বছরের পর বছর তাদের এটা নিয়ে তারা উঠা দাঁড়াইতে পারে না, এত ব্যথা হয় যে তারা উঠা দাঁড়াইতে পারে না। এটা হচ্ছে চরম রকমের অমানবিক একটা ঘটনা, যেটা ঘটলে একটা মেয়ের জীবনটা পুরো শেষ হয়ে যায়। ইসলাম বলতেছে যে এটা যদি অপ্রাপ্ত বয়স্কা মেয়ের সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে, যদি দুইটা একেবারে মিলা যায়, তখন জরিমানা দিতে হবে। আর যদি হালকা পাতলা ফাটে, একেবারে যদি আলাদা না হয়ে যায়, তখন আর জরিমানাটা লাগবে না, তখন আর এটা ঠিক আছে, তার ইসলামের মতে তখন সেটা ঠিক আছে, ওইটা তো কোনো সমস্যা নাই। ভাই একটু বলেন তো ভাই, এখানে আপনার কাছে পুরা কেমন মনে হচ্ছে এই জিনিসটা? তাই এটা তো নৃশংস মনে হচ্ছে। মানে এত জঘন্য কোনো বিধান আমি জীবনেও পড়িনি। আর এই বিষয়গুলো মসজিদে খুতবায় বলা হচ্ছে, এটা আরো জঘন্য লেগেছে। বাংলাদেশে কি হচ্ছে এগুলো? এটা তো মানে এই নৃশংসতা, এই বর্বরতার তো কোনো আসলে মানে কোনো তুলনা হয় না, এটা তো একেবারে মানে অসম্ভব বর্বরতা, অসম্ভব নৃশংস একটা বিধান। এই বিষয়ে তো আর কিছু আমার বলারও নাই। মানে মুমিনরা কতখানি পাষণ্ড হইলে এই বিধানগুলারে সমর্থন করতে পারে, এটা আমার তো ভাই বুঝে আসে না। যাই হোক, আলফা ভাই, আপনার কি আর কোনো আর কিছু বলবেন আপনি? কি, ইমাম আরো কিছু কথা বলেছে। উনি আসলে বিকৃত মস্তিষ্কের, আমার যা মনে হলো। যেমন উনি বলেছেন যে অমুসলিম মেয়েদের সকল অঙ্গই দেখা যাবে, কিন্তু ফিতনার আশঙ্কা থাকলে দেখার দরকার নেই।
হ্যাঁ, এটা ঠিকই বলেছ। অমুসলিম মেয়েদের এবং দাসীদেরও অনেক অঙ্গ দেখা যাবে। শুধু দাসীদের আওরা হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত। যদি অমুসলিম নারী হয় তাহলে আপনি পুরোটাই দেখতে পারবেন, এবং যদি দাসী হয় তাহলে আপনি বুকের অংশ দেখতে পারবেন। নাভি থেকে হাঁটু পর্যন্ত এইটুকু দেখতে পারবেন না, তার উপরে তার নিচে সবই দেখতে পারবেন। জি ভাই, এখন প্রতিকার কি এগুলো? এগুলো এই যে তো আমরা যে অমানবিক। আমরা আলোচনা করছি এই জিনিসগুলাই মানুষের সামনে তুলে ধরছি। এটাই হচ্ছে আমার কাছে মনে হয় এটার প্রতিকার। এটা নিয়ে কথা বলা, এটা নিয়ে আলোচনা করা। যত আমরা আলোচনা কম করব তত এই জঙ্গি গোষ্ঠী তত বাড়তে থাকবে। আলফা ভাই, আর যদি কিছু বলার না থাকে তাহলে আপনাকে বিদায় জানাই। ভাই আরেকটা জিনিস জানার ছিল, বলেন। ছোট্ট করে। বলছি যে দাসীর সম্মতি লাগে না নাকি দাসী শিখতে? দাসীর সম্মতি তো লাগে না, লাগেই না। স্ত্রীরও সম্মতি লাগে না। দাসী তো দূর কি বাদ। একজন মুসলমান যখন সঙ্গম করতে চায়, মুসলমান পুরুষ যখন সঙ্গম করতে চায়, তখন তার স্ত্রীরও কোনো কনসেন্টের প্রয়োজন নাই। স্বামী চাহিবা মাত্র স্ত্রীর সেটা দিতে বাধ্য থাকতে হবে। দাসী তো আরো নিচে আছে। স্ত্রীরই কোনো কনসেন্টের কোনো প্রয়োজন স্বামীর নাই। স্বামী যখন পা ফাঁক করতে বলবে স্ত্রীর তখন পা ফাঁক করতে হবে। শুধুমাত্র 2-3টা বিশেষ ঘটনা ঘটলে তখন স্ত্রী ছাড়া পাবে। যেমন মেয়েটার যদি পিরিয়ড হয়, মেয়েটার যদি ভয়ঙ্কর কোনো শারীরিক অসুস্থতা থাকে, এই ধরনের 2-3টা কেসে সে আহ নিষ্কৃতি পাবে। কিন্তু বাদ বাকি সময় যখন তার স্বামী চাবে তখন তাকে সেটা দিতে সে বাধ্য থাকবে। আর দাসীর দাসীর কনসেন্টের তো কোনো মানে বালাই নেই। এই বিষয়ে যদি আপনি সংশয়.com-এ ঢোকেন তাহলে একটা লেখা আছে, আপনাকে দেখাচ্ছি। সেই লেখাটা আপনি পড়ে নিতে পারেন। সেই লেখাটার ভিতরে সমস্ত কিছু, এই বিষয়ে সমস্ত রেফারেন্স সেখানে দেয়া আছে। আমি দেখাচ্ছি। লেখাটার টাইটেল হচ্ছে ইসলামে দাসী ধর্ষণ, দাসী সহবাসীকে সম্মতি জরুরি। এখানে সব রেফারেন্স এখানে একত্র করা আছে। আমরা দেখি প্রথমে আলেমের বক্তব্য শুনি। এই যে আহমদুল্লাহর বক্তব্যটা শুনি, দেখি কি বলে। নাস্তিকরা দাবি করছে যে ইসলামে দাসীর সহিত জোরপূর্বক সহবাস করা এবং জোর জবরদস্তি করে আজল করা বৈধ। এর প্রমাণ হিসেবে তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কওল দেখায়, যেখানে তিনি বলেছেন দাসীর সহিত আজল করতে অনুমতি নেওয়া জরুরি নয়। এই কথা বলে তারা ইসলামকে অমানবিক ধর্ম বলে প্রমাণ করতে চায়। তাদের এই কথা কতটুকু সত্য বা তাদেরকে এ ব্যাপারে কিভাবে জবাব দেওয়া যেতে পারে? দেখুন, প্রথম কথা হলো জোরপূর্বক সহবাস করা, নিজের স্ত্রীর সাথে পর্যন্ত জোরপূর্বক সহবাস করা নিয়েও নাস্তিকরা একই প্রশ্ন করেন, অর্থাৎ সেটাকেও তারা অমানবিক বলেন এবং সেটাকেও তারা জুলুম বলেন। নিজের স্ত্রীর সাথে পর্যন্ত জোরপূর্বক সহবাস করা নিয়েও নাস্তিকরা একই প্রশ্ন করেন, অর্থাৎ সেটাকেও তারা অমানবিক বলেন এবং সেটাকেও তারা জুলুম বলেন। এই বিষয়ে প্রথমে বলতে চাই, স্বামী এবং স্ত্রীর মধ্যে এমন একটা বোঝাপড়া থাকে যে কিছুটা সেখানে জোর জবরদস্তি, কিছুটা আবদারমূলক জবরদস্তি করার অধিকার সব সভ্য সমাজেই কিন্তু থাকে, এবং এটাকে কেউই অমানবিক বলে না। ইসলাম যে জবরদস্তির কথা বলেছে সেটা অনেকটা এই টাইপের। এর বাইরে একজন স্ত্রী তিনি যদি অসুস্থ থাকেন, সহবাসের জন্য তিনি যদি অপ্রস্তুত থাকেন এবং তিনি যদি অসুস্থ থাকেন এমন পর্যায়ে যে সহবাস করলে তার কোনো ক্ষতি হবে, তাহলে সেই ক্ষেত্রে তাকে জোর করা এটা স্বামীর জন্য উচিত নয়, ইসলামও সেটা বলে না। আর যদি তার সেরকম কোনো গ্রহণযোগ্য ওজন না থাকে, যে তার শারীরিক বড় কোনো বিপত্তি নাই, তাহলে সেক্ষেত্রে স্বামীকে যে কিছুটা ইসলাম জবরদস্তি করার অনুমোদন দিয়েছে, বা ওলামা ইকরামের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি সবাই জানি আমরা যে স্বামীকে কিছুটা জবরদস্তি করার স্ত্রীকে সহবাসের ক্ষেত্রে যে অনুমোদন দিয়েছে সেটার একটা যুক্তি কারণ এটাও। আর যদি তার সেরকম কোনো গ্রহণযোগ্য ওজন না থাকে, যে তার শারীরিক বড় কোনো বিপত্তি নাই, তাহলে সেক্ষেত্রে স্বামীকে যে কিছুটা ইসলাম জবরদস্তি করার অনুমোদন দিয়েছে, বা ওলামা ইকরামের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি সবাই জানি আমরা যে স্বামীকে কিছুটা জবরদস্তি করার স্ত্রীকে সহবাসের ক্ষেত্রে যে অনুমোদন দিয়েছে সেটার একটা যুক্তি কারণ এটাও। যে একটা কথা বললাম যে এটি হলো এক ধরনের বোঝাপড়ার ভেতরে কিছুটা জবরদস্তি জীবন সঙ্গীর সাথে মানুষ করতেই পারে, এবং এক্ষেত্রে মানবিকতার ধোয়া তুলে আনা এটা নিছক মূর্খতা ছাড়া কিছুই নয়। যে একটা কথা আমরা বললাম যে এটি হলো এক ধরনের বোঝাপড়ার ভেতরে কিছুটা জবরদস্তি জীবন সঙ্গীর সাথে মানুষ করতেই পারে, এবং এক্ষেত্রে মানবিকতার ধোয়া তুলে আনা এটা নিছক মূর্খতা ছাড়া কিছুই নয়। দ্বিতীয়ত কথা হলো, যেহেতু ইসলাম চায় একটি সভ্য সমাজ, একটি ভদ্র সমাজ, যেখানে স্বামী হোক, স্ত্রী হোক, পুরুষ লোক হোক, মেয়ে লোক হোক, সবাই যার যার সম্ভ্রম ইজ্জত রক্ষা করবে এবং ব্যভিচার দিয়ে গোটা সমাজকে ছেয়ে ফেলবে না, যেটা আজকে আমরা পৃথিবীর বিভিন্ন সমাজে আমরা দেখতে পাচ্ছি। এটা ছড়িয়ে পড়ার কারণে যে বিপত্তিগুলো, যে সমস্যাগুলো তৈরি হয় আমরা কে না জানি। যাই হোক, এটা যেহেতু ইসলাম চায় না, অতএব একজন স্বামী
তার যেহেতু যৌন চাহিদা তার ভিতরে একজন স্ত্রী লোকের চাইতে পুরুষ লোকের ভিতরে মহিলাদের চাইতে অনেক বেশি এবং এটা বিজ্ঞান স্বীকার করে, অতএব তিনি যদি তার খুব বেশি চাহিদা হয় আর সেই চাহিদা তিনি না মেটালে তার চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, সমাজ সেক্ষেত্রে নষ্ট হওয়ার মতো আশঙ্কা থাকে। এরকম পরিস্থিতি হলে তার জন্য ইসলাম যে তাকে জবরদস্তি করার অনুমোদন দিয়েছে সেটা কিন্তু অযৌক্তিক হয় না সামাজিক স্থিতিশীলতা রক্ষার খাতিরে। অতএব তিনি যদি তার খুব বেশি চাহিদা হয় আর সেই চাহিদা তিনি না মেটালে তার চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, সমাজ সেক্ষেত্রে নষ্ট হওয়ার মতো আশঙ্কা থাকে, এরকম পরিস্থিতি হলে তার জন্য ইসলাম যে তাকে জবরদস্তি করার অনুমোদন দিয়েছে সেটা কিন্তু অযৌক্তিক হয় না সামাজিক স্থিতিশীলতা রক্ষার খাতিরে। আর এখানে আবারও সে কথা বলে রাখি যে এরকম কোন পরিস্থিতি অবশ্যই ইসলামও জবরদস্তি করার অনুমোদন দেয় না, যে পরিস্থিতিতে জবরদস্তি করলে স্ত্রীর ক্ষতি হবে, বড় ধরনের মুসিবত হবে, রোগ শোকের কারণে তিনি অপারগ, তাহলে সেক্ষেত্রে তাকে বাধ্য করা এবং তাকে কষ্ট দেওয়া এটা কিন্তু ইসলাম কোনোভাবে সমর্থন করে না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলিম তো সেই ব্যক্তি যার হাত মুখ দ্বারা অন্য কেউ নিরাপদে থাকে। অতএব এখানে যদি নিরাপত্তার ব্যাপার থাকে, কষ্টের ব্যাপার থাকে, অসুখ বিসুখের ব্যাপার থাকে, অপারগতার ব্যাপার থাকে, তাহলে সেখানে ইসলামও বাধ্যকতার অনুমোদন দেয় না। আর দাসীর ক্ষেত্রে স্ত্রীর কথাটি প্রায় প্রযোজ্য, যেহেতু ইসলাম দাসী এবং স্ত্রীকে একইভাবে দেখে এই ক্ষেত্রে, এই বিষয়ে অন্তত। আর দাসীর ক্ষেত্রে স্ত্রীর কথাটি প্রায় প্রযোজ্য, যেহেতু ইসলাম দাসী এবং স্ত্রীকে একইভাবে দেখে এই ক্ষেত্রে, এই বিষয়ে অন্তত। অতএব এখানেও একই কথা চলে আসবে। আজলের যে বিষয়টি রয়েছে, এটা আজল এর অনুমোদন এই জন্য রয়েছে পুরুষের জন্য যে আসলে সন্তান দুনিয়াতে আসার বিষয়টি আজলের সাথে সংশ্লিষ্ট। আর আজল করা হয় শুধুমাত্র জন্ম নিয়ন্ত্রণের জন্য। জন্ম নিয়ন্ত্রণের জন্য যেহেতু সন্তান আজল করা হয়ে থাকে, আর দাসীর সঙ্গে সন্তানের বিষয় হলো যে দাসী যদিও সন্তানের মা, কিন্তু এক্ষেত্রে অধিকার তিনি দাসী হওয়ার কারণে স্বাধীন পুরুষের অধিকারটা বেশি থাকে, এটা খুব সাধারণভাবে মানুষ বুঝতে পারেন। সন্তানের বিষয় হলো যে দাসী যদিও সন্তানের মা, কিন্তু এক্ষেত্রে অধিকার তিনি দাসী হওয়ার কারণে স্বাধীন পুরুষের অধিকারটা বেশি থাকে, এটা খুব সাধারণভাবে মানুষ বুঝতে পারেন। বিধায় আজলের ব্যাপারটি যেহেতু সন্তান হওয়া না হওয়ার সাথে সংশ্লিষ্ট, বিধায় এখানে স্বামীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কিন্তু ইসলাম কোনো অবস্থাতেই দাসী তিনি একজন স্ত্রী, তিনি একজন মেয়ে লোক, তার যে যৌন চাহিদা আছে, আজল হোক বা অন্য কোনো পদ্ধতিতে হোক, সমস্ত পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে তার যৌন চাহিদা অপূর্ণ থাকুক অথবা তার যৌন চাহিদার দিক কোনো রকম খেয়াল না করা হোক, এরকম কোনো কথা কিন্তু ইসলাম বলে না। এখানে শুধুমাত্র সন্তান হওয়া না হওয়ার ব্যাপারটা যেহেতু আজলের সাথে সংশ্লিষ্ট, আর এটা যেহেতু পুরুষের দায় আসবে, দাসীর উপরে এটার দায় ততটা আসবে না, বিধায় এখানে পুরুষকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আরো অনেক বিষয় আছে যে বিষয়গুলোতে আমরা দেখি মেয়েদেরকেও ইসলাম অগ্রাধিকার দিয়েছে। তো এখানে দাসী এবং স্ত্রীর বিষয়টি প্রায় এক, শুধুমাত্র আজলের ক্ষেত্রে বলা হয়েছে যে দাসীর অনুমতি নেওয়া লাগবে না। তো অনুমতি না নেওয়ার মানে এই নয় যে তাকে অতৃপ্ত রাখবে এবং তার কোনো চাহিদা পূরণ করবে না, সে যদি ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা থাকে তবুও সেদিকে খেয়াল করবে না, বিষয়টা কিন্তু সেখানে না। আচ্ছা আলফা, আপনাকে আমি আব্দুল্লাহর বক্তব্য শোনাইলাম এবং এই লেখাটা আপনি যদি পুরোটা পড়েন তাহলে এখানে দেখবেন অসংখ্য রেফারেন্স দেয়া আছে। আপনি চাইলে এই লেখাটা পড়ে দেখতে পারেন, এখানে সবকিছু দেয়া আছে। আমরা এই বিষয়ে নিয়ে আগে অনেকবার আলোচনা হয়েছে, আপনি চাইলে আমি রেফারেন্স গুলা বের করে দেখাতে পারি। আপনি কি নিজেই পড়ে নিবেন নাকি আপনাকে দেখাতে হবে রেফারেন্স গুলা? না ভাই, নিজেই পড়ে নিতে পারবো। ঠিক আছে, তাহলে নিজেই পড়ে নিন।